এই জিনিসটা কি হইতে পারে? আগুনের কয়লা, আগুন রাখতে পারবে হাতে, এক কথা আগুন রাখতে পারবে, ইমান থাকবে না। এটা কিভাবে সম্ভব হবে? আমি রিসার্চ গবেষণা করতে করতে আসে 10 থেকে 15 বছর ধরে আমার কাছে ধরা পড়ে গেছে যে রসুল যে কথা বলছে যে আগুনের কয়লা রাখা সম্ভব হবে, ভিতরে ইমান নাই। সেই আগুনের কয়লা হলো মোবাইল, আর ভিতরে মানুষের ইমান নাই। কথা কর, এই মোবাইলের মধ্যে কি নাই কর? এই মোবাইলের মধ্যে যা দেখতে চান এখনই আসবেন, খালি এরকম করবেন, একজন মহিলা এসে বলবে পিকু পিকু। আগেকার লোক অলি হওয়া খুব সহজ ছিল, কারণ অলি হইতে গেলে 1 নম্বর অন্য নারীর দিকে নজর দেওয়া যাবে না। আর এখন আপনি যে নজর যে যাবে না, এই টাচফোন আছে, একটা লোক এসে যদি বলে আমি আল্লাহর ওলি হয়ে গেছে, ওই লোকটা আল্লাহর ওলি হয়েছে, ওই লোকটার কাছে যদি টাচফোন থাকে, আল্লাহর কসম কোরআন শরীফ নিয়ে আমি শপথ করে বলতে পারি যে টাচফোন ব্যবহার করে ওই লোক কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে, মহিলার দিকে একবার তাকালে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুণে লিখবে। এখনকার যুবক ছেলেরা বলে হুজুর একবার যদি মহিলার দিকে তাকান যায়, আর যদি তৃতীয়বার তাকান যায়, একবার তাকালে আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আমলনামায় গুণে লেখে, হুজুর এক নজরে আমি তাকা থাকবো 13 ঘন্টা। না না, এইরকম তাফসির উল্টো তাফসির করা যাবে না। যখন আমরা বলি পর্নারীর দিকে যদি তাকান যায়, একবার তাকালে মাফ করবে, দ্বিতীয়বার তাকালে গুনাহ লিখবে, মানুষ আমাদের প্রশ্ন করে হুজুর রাস্তা দিয়ে হাঁটে গেলে যে জামানা খালি মহিলাই নজর পড়ে, ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, উপর দিকে তাকালে 3 জন মহিলা মাথা বাই করে রয়েছে, ব্লাউজের হাতে কুত্তাই গেছে। হুজুর তাকাবো কোথায়? তাকানোর তো জায়গা নাই, আপনার নিষেধ করেন কেন? আমি বললাম আল্লাহ নিজে বলছে কুল্লিল মুমিনিনা ইয়াহুদ্দু মিন আবসারিহিম, ও মুসলমানেরা রাস্তা দিয়ে গেলে তোমরা যদি কোনো দিকে তাকানোর জায়গা না পাও, চতুর্দিকে যদি মহিলা দেখো, তোমরা নিচের দিকে তাকাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললো মহিলা দেখলে নিচের দিকে তাকাও, আর তুমি টাচফোন নিয়ে ঘরের মধ্যে শুয়ে শুয়ে একা একা যে এইরকম দেখতেছ, তুই যে অর্ধ উল্লঙ্গ ছবি দেখতেছিস না, এটা কে বিশ্বাস করবে? না, তুই যত বড় পীর সাহেব হোক, তুই যে দেখতেছিস না, এটা কাক দিয়ে বিশ্বাস করাবি? হ্যাঁ, কথা কয় না কে ভাবি? আপনি যতই সেফ সাইড রাখেন, টাচফোন ঘাটলেই অর্ধ উল্লঙ্গ ছবি আসবেই। চোখে মহিলার দিকে নজর পড়বেই, চোখের জেনা হবেই। যেই লোকটার মহিলার দিকে নজর যাবে, চোখের জেনা হবে, ওই লোকটা আল্লাহর ওলি হতে পারে না, পারে না, পারে না। কথা বল না কেন? তবে এই জন্য আমি সারা বাংলাদেশ ঘুরি, বাটম বললে আমি টাচফোন ব্যবহার করি না, কারণ আমার ইমানের দুর্বলতা আছে, এই জন্য আমি বাটম বললে আমি ব্যবহার করি। তবে যারা টাচফোন ব্যবহার করে, ওরা যে অর্ধ উল্লঙ্গ অশ্লীল আর ল্যাংটা ছবি দেখে না, আমি আর বিশ্বাস করি না। বাংলাদেশের মধ্যে যদি কোনো ব্যক্তি টাচফোন না ব্যবহার করে, সেই ব্যক্তি হলো বেটা সওয়াল। কথা বল, কি খারাপ লাগতেছে নাকি? আর আমাদের দেশের যুবক ছেলেরা এই মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছি। আপনাদের এরা কি গ্রাম? ছোট বাকুয়া গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, বায়ান দিয়ে শোনেন, আর জীবনে আনেন না, সব কথাটা শুনে যান। যদি 50টা যুবক যুবতী থাকে, ওদের কাছে যদি স্ক্রিন টাচ ফোন থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা ছেলে মেয়ে থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে আসে। না না, ওরা রাত 12টার পরে কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। হ্যাঁ, কি ভাবছে বাবা? ভাইজান 3টে ছেলে তার হাতে 3টে টাচফোন দিছে, দিয়ে মসজিদের আগের কাতারে যা বাপ কি সুন্দরভাবে বেবাইতেছে, রব্বানা জালাল্লাহ করে বেবা। তোর বেবানের 5 পয়সার দাম নাই, আল্লাহর কসম করে বললাম। কারণ তোর ছেলে তোর মেয়ে মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, এই পাপ করবে, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ মা পাবে, 1 ভাগ বাবা পাবে, 1 ভাগ ছেলে পাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখ, মিস্ত্রি করে ছেড়ে দেবো আজকে। হয় বাকুয়া আসবো, না হয় না আসবো। এক বাকুয়া না আসলে চলতে কি হবে রে? কথা বল না কে? আর এই ছেলেরা কে রে বাবা? চাকো বাবু, খুব কি খারাপ লাগতেছে নাকি? যদি আমি কোনটা খানি আলোচনা করি, আর শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে
করবেন কারা কারা? না না বুঝেছি, যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহাম্মতে তুলছে, আর যারা তোলেন নাই বুঝে তোলেন না, অতএব দুই দলই ঠিক আছে। ঠিক আছে। জিকির করুন লা ইলাহা পানি নিয়ে এসো। হয় না লা ইলাহা আল্লাহ ইলাহা। আমার ভাইয়ের আমার দেখেন আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, যুবকদেরকে আল্লাহ বলছে ইন্না কায়দা কুন্না, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমরা যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমরা বাঁচতে পারো, কিন্তু মহিলার কাছে বললে তোমরা কিন্তু বাঁচতে পারবে না। ইন্না কায়দা কুন্না, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা যায়, কিন্তু দুষ্ট নারীর ওয়াসওয়াসা থেকে বাঁচা বাঁধান সম্ভব না। চিল্লা কান ঠিক কিনে। এই জন্যই যে সুখ শুরু হয়েছে, যারা আপনারা ছেলের বাবা আসান, মেয়ের বাবা আসান, আপনার ছেলের বয়স 15 বছর, সে উপযুক্ত হয়েছে, বিয়ে করতে চায়, তাকে বিয়ে দেন। না না, তাকে আপনারা বিয়ে দেন না কেন? আপনার ছেলে বিয়ে করতে চাচ্ছে, আপনার ছেলে বিয়ে করতে চাচ্ছে, বিয়ে দেন। আপনার মেয়ে বিয়ে করতে চাচ্ছে, আপনার মেয়েকে বিয়ে দেন। বিয়ে দেওয়া আপনার জন্য ফরজ। আপনার ছেলে মুখ ফিরে বিয়ে করতে চাচ্ছে, আপনার মেয়ে মুখ ফিরে বিয়ে করতে চাচ্ছে, আপনি কেন বিয়ে দিচ্ছেন না? ফরজটাকে তরক করে দিয়েন না। কারণ আপনি তো এই জামানা বোঝেন না, এই জামানার মধ্যে যে যুগ, মোবাইলের মধ্যে যে অবস্থা শুরু হয়ে গেছে, ওর ইমান রাখাই ওর কঠিন হয়ে যাচ্ছে। অনেক লোক চিঠি লেখে, হুজুর আমি বিয়ে করতে চাই, মেয়েও বিয়ে বসতে চাই, আমার মাও রাজি না, বাবাও রাজি না, ছেলের মাও রাজি না, বাবাও রাজি না, হুজুর এখন কি করবো? বললাম যে তুই চলে যা। না না, চলতেছে কি বলবো, ইমান তো বাসা। তাও এক ঘটনা বলবে, কথা কম। ছেলের বাড়ি রংপুর, মেয়ের বাড়ি বরিশাল, চালায় শুধু বরকির পাল। দুইজন মোবাইলে হয়েছে কথা, কোনোদিন হয় না দেখা, দুইজন চলে যায় ঢাকা, হয়ে যায় বাদাম দেখা, মন হয়ে গেছে ফাঁকা, কিনে আনে নাকের ফুল, মোল্লা দিয়ে করে কবুল, এরপরে কিনে আনে লাল শাড়ি, ওইটা হলো স্ত্রী, মাঠে হলো লম্বা চুল, ওইটা হবে স্ত্রী, করা যাবে না গুড়া গুড়ি, বলে গেল বাথরুমে আনসারি, জোর কন ঠিক কিনে। ছেলের বাড়ি রংপুর, মেয়ের বাড়ি বরিশাল, মোবাইলে মোবাইলে প্রেম হয়েছে, দুইজন বাদান চলে গেছে, বাদান টাকা টাকা যা বাদান দেখা হয়েছে, এরপরে ফুল কিনে আনছে, মোল্লা দিয়ে বাদান কবুল করছে। আর কি করবে? কথা কয় না না, আপনার ছেলেকে বিয়ে দেন, মেয়ে বিয়ে করতে চাচ্ছে, বিয়ে দেন। কারণ 19 বছর না হলে মেয়ের বিয়ে হয় না, বিয়ে দিতে দেয় না, সরকারের থেকে বাধা দেয়, গ্রামের লোকও বাধা দেয়। কি কারণ বাধা দেয় না? ছেলের বয়স 21-এর নিচে যদি হয়, 20 বছর যদি বয়স হয়, তখন যদি বিয়ে করতে চায়, সরকারের পক্ষ থেকে বাধা দেয়। কথা কম। কারণ ওরা বিয়ে করতে চাচ্ছে, ছেলেও বিয়ে করতে চাচ্ছে, মেয়েও করতে চাচ্ছে, বিয়ে দিচ্ছে না। দেখেন, বাধা দেওয়ার লোক অনেক আছে। ওই মেয়ে 19 বছর বয়সের আগেই একে বিয়ে করতে চায়, বিয়ে দিতে চাচ্ছে, আগ্রহ আছে। আর 19 বছর পার হয়ে গেছে, 32 বছর বয়স হয়ে গেছে, মেয়ের যখন বয়স হয়ে গেছে, আর কেউ কাছে যায় না। ও বাধা দেওয়ার লোক আছে। এখন 20 বছর, 25 বছর, 30 বছর বয়স হওয়ার কারণে ওর বিয়ে হচ্ছে না, এখন তার পাশে কেউ দাঁড়ায় না, এখন তুই বিয়ে কর। কথা কর না কে? ওই মেয়ের বিয়ে হইতে চাইছিল, বাধা দিছে, এখন বয়স বেশি হয়েছে, কেউ বিয়ে করতেছে না, বাধা দিছিল, তুমি যখন বিয়ে করো। বাবা, একটা ছেলে যদি বিয়ে করতে চান, যারা গার্জিয়ান আছেন, আপনি বিয়ে দেন। বলে অনেক লোক বলে, হুজুর বিয়ে যে করাবো, আমার ছেলে খাবে কি? নিজ পায়ে দাঁড়ালে শিখুক না, ওকে আপনার পায়ে দাঁড়ায়। রিজিকের মালিক কে? আপনার ছেলে মেয়েকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে আপনার ছেলে মেয়েকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। হয়তো আপনার ছেলেকে বিয়ে করান, বৌমা যখন বাড়িতে আসবে আপনাকে আব্বা বলে ডাক দিবে, ওই সময় আল্লাহ রিজিকও খুলে দিবে পারে। কথা কম না কেন? আমার ছেলে, ছোট ছেলে, 15 বছর 16 বছর বয়স, বিয়ে করবে চাইছে, ও তো কোনো কাজই জানে না। আমি চিন্তা করলাম, আমি তো হাদিস পড়ছি যে রিজিকের মালিক আল্লাহ, হয়তো বেটা বিয়ে দিলে বৌমা আসলে রিজিক খুলে দেবে। ছেলে বিয়ে দিছি, এখন ছেলের কামের রিজিকের রাস্তা আল্লাহ খুলে দিছে। সুবহানাল্লাহ। এরকম ছেলে যদি বিয়ে করতে চায়, বিয়ে দেন, ঠেকা রাখেন না। মেয়ে যদি বিয়ে করতে চায়, বিয়ে দেন। যুবকরা কথা কয়, শীতের দিন
একটু পরে খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। বাপরে যুবকরা, এই তাকবীরে বিয়ে করবে সবা? তাকবীর আজকে দুইটা হবে। কয়টা? আমরা অবিবাহিত আর বিবাহিত ফুটবল খেলা দেখছি না? আরে দেখছি মানে নিজেও খেলছি। তাহলে ওই খেলা না, আজকে লিল্লাহে তাকবীর অর্থাৎ আল্লাহ বরত্ব বলে ঘোষণা করা হবে, তাতে লক্ষ লক্ষ নেকি দিবে কে? তাকবীর হবে দুইটা, একটা বিবাহিত তাকবীর, একটা অবিবাহিত তাকবীর। যারা বিয়ে করছেন বিবাহিত তারা তাকবীর দিবেন না, মুখ বন্ধ রাখবেন, আপনাদের তাকবীর আছে। আর যারা বিয়ে করো নাই, যুবক তোমরা যারা বিয়ে করো নাই, তোমাদের একটা তাকবীর এখন হবে। তোমরা সবাই তাকবীর দেওয়ার জন্য রেডি হও, বলে কি যুবকেরা রেডি তো ইনশাল্লাহ? যারা বিয়ে করছেন মুখ বন্ধ রাখবেন, আপনাদের পরে খেলা হবে। এবার যারা বিয়ে করে নাই তাদের তাকবীর। তাকবীর, আলহামদুলিল্লাহ। এখন যারা বিয়ে করে নাই তারা মুখ বন্ধ, আর যারা বিয়ে করছেন, হ্যাঁ ইজ্জত জানি যায় না ভাইজান, রেডি? আপনারা বিবাহিত, আমরা বিবাহিত। যারা বিয়ে করছেন তারাই ব্যাপ মানে শক্তি যতটুকু থাকে ইজ্জত জানি যায় না। বিবাহিতরা জয়যুক্ত হয়েছে, বিবাহিতরা জয়যুক্ত হয়েছে, অবিবাহিতরা পারে নাকি? বাবা সব সময় আমাদের সাথে বাহাদুরি করে না, কারণ আমরা তোমাদের গার্জিয়ান। যখন ঠিক কিনে অমুটো মা বোনেরও তো তাকবীর দেয় নাকি? আর আমি তাকবীর দেওয়াছি করে হুজুর এনে তাকবীর দিচ্ছে, মা বোনেরও তাকবীর দিচ্ছে। না না এরকম পারো নাই কে তোমরা? এই তো না 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 আমি জানি। শোনো দাঁড়াও, ফুটবল খেলার সময় না না যুবকরা না পারলি, অবিবাহিত ছেলেরা না পারলি কায়া করে। কি কান কায়া করে না? বলে কি পাবো, বাচ্চা ছাড়া উঠছে, বড় বাইরে উঠছে, কথা কম পারে নাই, কায়া করে আসছে সইতে। না না আমি চিনি তোমারে। তাহলে তাহলে তোমরা তাহলে চুপ থাকো, পারো নাই চুপ থাকো, জনগণ মার খাবা। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে ভালো করে লক্ষ্য করে শোনো, আমলে নিয়ত বদন শুনতে হবে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বদন আপনার রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, আমার নবী যখন হেঁটে যায়, আমার মাথার উপরে বদন এখন মেঘ যায়, বদন ছায়া দেয়। এই দৃশ্য দেখি আমার নবীর কাছে যা বলতেছে, মুহাম্মদ আমি তোমাকে বলবো, হায় হা বলবে না হয় না বলবে, আর যদি তুমি হা বলো মানুষের কাছে প্রকাশ করবো, আর না বললে এইটা আমি অন্তরের মধ্যে রাখবো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই কথাটা আমি পেশ করবো। চিল্লাকান আল্লাহু আকবার। আপনাদের মনে আছে? আমার ভাইয়ের, আমার এবার খাদিজাতুল কুবরা বললেন, মুহাম্মদ আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার নবী বললেন, না আমি কিছু বলতে পারবো না, এখনো আমার গার্জিয়ান আছে। বলে, মুহাম্মদ তোমার গার্জিয়ান কে? কয় আমার চাচা এখনো বেঁচে আছে। এইবার আমার নবী বললেন, আমার চাচা অনুমতি না দিলে আমি হা না কিছু বলতে পারবো না। আমার নবী চলে গেল চাচা আবু তালিবের কাছে, যা বলে, চাচা খাদিজা আমাকে বিয়ে করতে চায়। আমার নবী বললেন, চাচা খাদিজা আমাকে বিয়ে করতে চায়, আপনি কি বলেন? চাচা বলে, ভাতিজা তুমি একজন যুবক মানুষ, তুমি একজন কুমারী মহিলাকে বিয়ে করবে, ও ভাতিজা তুমি খাদিজাকে বিয়ে করো না। নবী বলে, চাচা যদি আপনি না করছেন আমি বিয়ে করব না। কিছুক্ষণ পর চাচা আবার চিন্তা ভাবনা করে এসে বলতেছে, বেটা মুহাম্মদ খাদিজা কি তোমাকে বিয়ে করতে চায়? এবার নবী বললেন, হ্যাঁ খাদিজা আমাকে বিয়ে করতে চায়। আমার নবী বললেন, চাচা বলে, ভাতিজা খাদিজা যদি বিয়ে করতে চায় আমি খাদিজার সাথে তোমাকে বিয়ে করানোর জন্য রাজি। এবার নবী বলে, চাচা আপনিও রাজি আমিও রাজি। চিল্লাকান আল্লাহু আকবার। চাচা আপনি যখন রাজি আমিও রাজি, তবে চাচা আমি একটা কথা বলবো, যে কি দেখে বলো, চাচা ও চাচা প্রথমবারের মধ্যে আপনি কেন না করলে, আমার কিছুক্ষণ পর বুঝে শুনে কেন তুমি স্বীকার করলে? দেখে বলতেছে, ভাতিজা
প্রথমবারে আমি চিন্তা করলাম, চিন্তা করিয়া পরে আমি রাজি হইলাম, ভাতিজা তুমি হলে এতিম মানুষ, গরিব মানুষ, কেউ তোমাকে দেখতে পারে না। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হলো মক্কা মদিনার ভিতরে সবচেয়ে ধনী ব্যক্তি। এই খাদিজাকে তুমি যদি বিয়ে করো, খাদিজার অর্থ সম্পদ আছে, এই খাদিজাকে যদি তুমি বিয়ে করো, খাদিজা তোমার স্বামী, খাদিজা তোমার স্ত্রী হবে। আর কোনো মানুষ তোমাকে আপনার গালি দিয়ে সাহস পাবে না, মাইরা তোমাকে সাহস পাবে না। আমাদের দেশের মধ্যে যদি মানুষ পায় নরম, তার উপরে দেখায় বাজান গরম, প্রতিপক্ষ হয় যদি বাজান শক্ত, বাজান ও বাজান হয়ে যায় তাড়াতাড়ি করে তার ভক্ত। যেরকম ঠিক কিনে শক্তর ভক্ত, নরমের জম, চিল্লা কন ঠিক কিনে। একজন মারামারি করছে একটা গরিবের ছেলে আর ধনীর ছেলে। গরিবের ছেলে কিছু ছেলে আছে যদি ফ্যান আর ভাতও বান্তা ভাতও খায়, গায়ে কোন শক্তি আছে, মারামারি করে আর ধনীর ছেলে মাইরিয়ে একবারে শোয়াইছে। সোয়াব ধনীর ছেলে মার খায়, দৌড়ে বাসায় যা বলতেছে, আব্বা অমুকের ছেলে আমাকে দৌড়ে মারছে, কিচ্ছু তো নাই। ওর গোষ্ঠীর মধ্যে আপনার 15-16 খান লাঠি আছে, স্বাস্থ্য দেড় তো বাই দিয়ে, এদিকে টাকার জোর আছে। তখন বলতে ধর ধর বেটা, কে কোনে আছিস ধর। আর ওরা গরিব হলু, গোষ্ঠীর টাকা পয়সা কম হলেও গোষ্ঠীর লাঠি আছে 150 হাত। ওরা 8-10 খান লাঠি নিয়ে যা দেয় জমরে 150 খান লাঠি। তখন করেছে লাঠি ফালা দিয়ে আল্লাহ বিচার করবি। যদি নরম পাইতো কি করতো, বাইরে শোয়াইতো। যেই দেখছো অমুরে শক্ত, তখন আল্লাহ তুই বিচার করিস, আল্লাহকে ঠেকা পড়ছি। শোনেন একটা কথা শোনেন, একটা লোক যদি দুর্বল হয়, তাকে যদি আপনি মারেন, তাকে যদি ক্ষতি করেন, আঘাত করেন, যদি দুঃখ দেন, সেই লোকটা যদি বিচার না করে, প্রতিবাদ যদি না করে, যদি আল্লাহর কাছে যদি বিচার দেয়, এই বিচারটা খুব মারাত্মক সাংঘাতিক হবে, মনে রাখেন। যদি সে মানুষকে বিচার করে তাও আপনি পার পাবেন, যদি আল্লাহর কাছে বিচার দেয় এই বিচার এমন হবে, তখন ওই বিচারের বার আপনি সহ্য করতে পারবেন না। এজন্য একটা লোকে মারিয়া আপনি ওই লোকটার কাছে যদি ভুল করেন, ক্ষমা চান, দুনিয়াও ক্ষমা পাবেন, আখেরাতও পাবেন। আর যদি আপনি একটা লোকে গরিব মনে করে আজকে থাপ্পড় লাগা দিয়েছেন, আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ দিবে না। আল্লাহ বলবে ওই বান্দা যদি মাফ দেয় তবেই আমি মাফ দেবো। আমার ভাইয়ের আমার নবী বললেন, চাচা বললেন, ভাতিজা তুমি গরিব মানুষ, ভাতিজা তুমি যদি তাকে বিয়ে করো তাহলে তোমাকে সবাই সম্মান করবে। এবার সাজতে আমার নবী যায় খাদিজাতুল কুবরার কাছে যা বলতেছে, খাদিজা আমার চাচা রাজি, আমিও রাজি, তবে একটা কথা বলা, খাদিজা আমি যদি তোমাকে বিয়ে করি, তোমার জমা জমি অর্থ সম্পদ যা কিছু আছে সব কিন্তু আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। খাদিজাতুল কুবরা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে বিয়ে করেন, আমি আমার জমা জমি তালাতাল অর্থ সম্পদ যা আছে সব আল্লাহর রাস্তায় আমি কোরবান করিয়া দিব। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার যখন খাদিজা আমার নবীকে যখন বিয়ে করবে, এই কথাটা মক্কা মদিনার মধ্যে বাদান সরে গেল। মক্কার ভিতরে বড় বড় নেতারা, বড় বাদান ধনী ব্যক্তিরা, শিল্পপতিরা মিছিল করতে করতে খাদিজাতুল কুবরার কাছে এসে বলতেছে, খাদিজা, ও খাদিজা, তুমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করতেছ? এই মুহাম্মাদের মা নাই, বাবা নাই, মুহাম্মদ হলো গরিব মানুষ। তুমি এই মক্কার ভিতরে বড় বড় নেতাদেরকে কেন তুমি বিয়ে করলে না? মক্কার বড় বড় নেতাদের কেন তুমি বিয়ে করলে না? শিল্পপতি আছে তাদের কেন তুমি বিয়ে করলে না? তুমি যদি মুহাম্মদকে বিয়ে করো, তোমার সাথে আমরা সমাজ জামাত করবো না, তোমার সাথে ব্যবসা বাণিজ্য করবো না, তোমার সাথে উঠা বাসা করবো না, আমরা সবাই মিলে তোমাকে বয়কট করব। এবার খাদিজাতুল কুবরা বলল, কেন তোমরা আমাকে বয়কট করবে? বলে, আমাদের মান ইজ্জত এখন চলে গেছে, মক্কার ভিতরে বড় বড় ধনী ব্যক্তি আছে তাদের বিয়ে না করিয়া, বড় বড় নেতা আছে তাদের বিয়ে না করিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন তুমি বিয়ে করতেছো? এই জন্য আমাদের ইজ্জত যাবে, আর যদি তাকে বিয়ে করো তোমাকে আমরা বয়কট করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলে, ছেলের মেয়ের বাবা যদি মেয়েকে যদি বিয়ে দেয়, ওই ছেলের 4টা দিক দেখে, 4টা গুণ দেখে, 4টা দিক যদি ভালো থাকে, 4টা গুণ যদি ভালো থাকে, ওই ছেলের সাথে আপনার মেয়ের বাবা মেয়েটাকে বাদান বিয়ে দেয়। 1 নাম্বার গুণ, মেয়ে যখন বিয়ে দেয় ওই ছেলের বংশগত দিক থেকে ভালো না খারাপ, এই দিকে রিপোর্ট ভালো না খারাপ, সেই দিক দেখে। এইটা যদি প্রথম ছেলের দেখে, তোমরা বলো ও মক্কার নেতারা, ও মক্কার ধনীরা,
তোমরা বলো মক্কা মদিনার ভিতরে সবচাইতে ধনী ব্যক্তি, আপনার মক্কা মদিনার ভিতরে সবচাইতে উচ্চ বংশের মানুষ কারা? বলে মক্কা মদিনার ভিতরে উচ্চ বংশের মানুষ হলো কুরাইশ বংশের মানুষ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশের মানুষ? কয় কুরাইশ বংশের মানুষ। আমি যাকে বিয়ে করতে যাচ্ছি কোন বংশের মানুষকে? কয় কুরাইশ বংশের মানুষকে। চিল্লা কোন আল্লাহু আকবার। আপনার ছেলে যখন বিয়ে করবেন মিয়া চারটে জিনিস দেখবেন। কয়টা? যেরকম কয়টা? আর মেয়ে যখন বিয়ে দিতে যাবেন ছেলের চারটে দিক দেখবেন। যদি চারটে দিক দেখে যদি বিয়ে দিতে পারেন আপনার ছেলে আর মিয়া যখন ওই মিয়ার সাথে ছেলেকে যখন বিয়ে দিবেন জীবন সংসার সুখের সংসার হবে, দুনিয়াও শান্তি হবে, আখিরাতেও জান্নাতি হবে। যেরকম সুবহানাল্লাহ। আর ওই যে আর একটা ওয়াজ করবো শুনবেন কি? একই দিনে দুইটা মেয়ে বিয়ে হয়েছে, ভুল কমে ছোট মেয়ে বড় জামাইয়ের ঘরে গেছে আর বড় জামাই ছোট জামাইয়ের ঘরে গেছে। একদিনে বিয়ে হয় না? কথা করে বিয়ে হয় না? তো ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে গেছে, বড় মিয়া ছোট জামাইয়ের ঘরে গেছে। মেয়েটা বিয়ে দিছে সাজাদপুর, ছোট মিয়া বড় মিয়া বিয়ে দিছে হলো সিরাজগঞ্জ রোডে। 2 দিন চলে গেছে, বাসর ঘর হয়ে গেছে। মিয়ার মা বলতেছে দুইটা মেয়েই আর ছেলে সন্তান নাই, বিয়ে দিছি। মিয়া চলে গেছে 2 দিন ধরে স্বামীর বাড়ি গেছে, দেখে আছি। তখন বাবা সকালবেলা খাবার খায় ছাতা হাতে নিয়ে বাসে উঠে ছোট মেয়ের বাড়ি গেছে সাজাদপুর। যা দেখে ছোট মেয়ে না, ওই বাড়িতে গেছে বড় মেয়ে। কেন মা তোকে বিয়ে দিলাম সিরাজগঞ্জ, তুই এখানে না এখানেই তো আমাকে দিচ্ছে। আর বাসর ঘরে আইসে 2 দিন হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে। দৌড় বাবা সিরাজগঞ্জ দা দেখা যায় ওখানে হলো ছোট মিয়া আছে বড় জামাইয়ের ঘরে, বড় জামাই আছে, ছোট মিয়া আছে বড় জামাইয়ের বাড়ি, বড় মিয়া আছে ছোট জামাইয়ের বাড়ি। উল্টা পাল্টা হয়ে গেছে। এলাকার হাফেজ কারি মৌলানার কাছে আপনার এই করে যে হুজুর সারে সর্বনাশ হয়েছে, কি করা যায়? কেউ কয় হিলে দেওয়া লাগবে, কয় বিয়ে বাতিল হয়ে গেছে, কেউ কয় আর এক জায়গায় বিয়ে দেওয়া লাগবে। এক একটা লোক এক এক রকমের ফতুয়া দিছে। এবার আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফার কাছে যা বলতে হুজুর একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছি, ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে, বড় মিয়া ছোট জামের ঘরে। হুজুর কি করবো? আল্লাহর ওলি কয় চিনতে করে না, সুন্দর মাসালা আছে। সুবহানাল্লাহ। এই ওয়াজগুলি কি শুনবেন? আর একটা ওয়াজ করবো, সেটা হলো একটা মেয়ে বিয়ে হয়েছে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। 6 মাসে যদি বিয়ে হয়, 6 মাস ধরে বিয়ে হলে 8 মাসে যদি গর্ভবতী হয়, এটা বৈধ সন্তান হবে না অবৈধ সন্তান হবে? এখন ছেলে বলতেছে যে 6 মাস ধরে বিয়ে করলাম, 8 মাসে গর্ভবতী, এই বউ আমি রাখবো না। ছেলের মা, মিয়ার মা, ছেলের বাবা, মিয়ার বাবা, এলাকার মেম্বার, চেয়ারম্যান সবাইকে তাকে নিয়ে বিচার করলো যে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। তাহলে এটা বৈধ হবে না অবৈধ হবে? সব পরামানিক প্রধান মেম্বার চেয়ারম্যান বললো 6 মাস ধরে বিয়ে হলে 8 মাসে গর্ভবতী হলে অবশ্যই এটা অবৈধ সন্তান। ছেলে বলতেছে এটা যদি অবৈধ সন্তান হয় এই বউ আমি রাখবো না, তালাক দেবো। সব বলতেছে তুমি তালাক দিতে পারো। মিয়া বলতেছে আল্লাহর আগে থাকেন, তালাক দিয়েন না, এই বিষয়ে আমি সানি করবো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে। সুবহানাল্লাহ। এবার মিয়াটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে যা বলতেছি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে আমি গর্ভবতী, কিন্তু আমার স্বামী বলে অবৈধ সন্তান, শ্বশুর শাশুড়ি বলে অবৈধ সন্তান, গ্রামের প্রধান মেম্বার চেয়ারম্যান বলে অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম করে বলতেছি এটা আমার অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। চিল্লা কোন আল্লাহু আকবার। এবার মেয়েটা বলল হুজুর আপনি নিজে বিচার করে দেন। আগামীকাল 10টায় বিচার করবো। হযরত ওমর লোক পাঠালেন, চিঠি দিলেন, এই বিচার আগামীকাল আমি করবো। হযরত ওমর সারা রাত বাজান ফতুয়া খোঁজে, কিন্তু বাজান বিচারের রায় আনতে পারে না। আল্লাহর নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা। আমার নবী বলেছে আলী হলো নবী হলো ইলমের শহর, আলী হলো তার দরজা। ও সাহাবীরা তোমরা যদি কোন বিপদে পড়ো, ভালো মাসলা যদি না পাও, তোমরা চলে যাও আলীর কাছে, যায় আলী এই সুন্দর মাসলা দিবে। হযরত ওমর ফজরের নামাজ পড়িয়া দৌড় হযরত আলীর বাড়িতে যা বলে ভাই আলী রে, আলী বলতেছি আমিরুল মুমিনিন খবর দিলি আমি আপনার বাড়িতে যাইতাম, আপনি কেন আসলে? আলী বলে ওমর বলে আলী রে বিপদে তুমি পড়ো নাই, বিপদে পড়ছি আমি। আলী 6 মাস ধরে একটা মেয়ের বিয়ে হয়েছে, 8 মাস গর্ভবতী হয়েছে। আলী রে এটা বৈধ সন্তান হবে না অবৈধ সন্তান হবে? হযরত আলী বললেন এটাই মেয়েটা যদি সত্যি থাকে এটাই আমি বৈধ বলে ঘোষণা দিতে পারবো, বৈধ বলে প্রমাণ করতে পারবো। আল্লাহু আকবার।
আলী বলল এটা আমি বৈধ বলে প্রমাণ করতে পারবো। আচ্ছা আপনারা বলেন 8 মাস থেকে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, আপনারা কি এইটা বৈধ দিবে আর না অবৈধতা বলবে? এই অবস্থা কি করবো? শুনেন, এখানে এই যুবকেরা ইচ্ছা করলে ঈশ্বর মাহফিল দিতে পারত, গানের অনুষ্ঠান দিতে পারত। এটা তা না করে তাফসির মাহফিল দিছে। কাজটা ভালো করছে না খারাপ করছে? এখান থেকে একটা লোক, এখানে লক্ষ লক্ষ নেকি হচ্ছে, এরপরে একটা লোক যদি হেদায়েত প্রাপ্ত হয়, এ খাতিরে আমরা সবাই জান্নাতি হব। সুবহানাল্লাহ। এই যুবকেরা এই মাহফিল করছে, আগামী বছরও করুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান। নারে তাকবীর, হাত টান টান করেন। ভরসা নাই, ওরা কাটতেও পারে রাখতেও পারে। আর যেই নারী স্বামীর সাথে জর্গা করে, ওই স্বামী রাখতেও পারে, ছাড়িয়ে দিতেও পারে। কারণ যদি কারণটা কি? কারণ হলো এই, আপনি উল্লোপাড়া বাজারে গেছেন, বাড়িতে এসে দেখেন রাত বাজে 12টা, বউ এসে ডাক দিতেছেন, সালমান মা, উনি কথা কয় না, রেগে গেছে। ও সালমান মা, কথা নাই। ও সালমান মা, উনি কি? তুমি যে এইরকম কুত্তর মতো আওয়াজ দিলে, স্বামী তো খেপেই কথা কম মারে। স্বামী যখন আসবে মা, আপনার স্বামী যখন আসবে মা, স্বামী আসার সাথে সাথে আপনি মিষ্টি মিষ্টি স্বামীর মুখের দিকে তাকাইয়া, আপনি স্বামীর পাশে দাঁড়াইয়া, ডান হাত দিয়ে স্বামীর বাম হাত ধরিয়া মুখের দিকে তাকাইয়া যদি আপনি মুচকি হাসি দেন, আর আপনার মুখের থেকে দুইটা দাঁত স্বামী দেখে, দুইটা আপনার কবুল হবে, নফল হবে, সব আল্লাহ মোল্লামা দেখে দিবে। আপনার বিবি হাসি দিছে, স্বামী যদি মা আপনি যদি হাসি দেন, স্বামী যদি আপনার মুখের 4টা দাঁত দেখে, 4টা আপনার নফল হবে, সব আমুল্লামা দেখে দিবে। মিসকাত শরীফের হাদিসের শরীফের মধ্যে দেখছি, স্বামী যদি বিবির 6টা দাঁত দেখে, 6টা আপনার নফল হদের সব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। আল্লাহু আকবার। এই ওয়াজ করতেছি, এক বুড়ো শুনে বলতেছে, হুজুর আমার বুড়ির তো দাঁত নেই, এখন কি হবি? তোমার বুড়ি দাঁত নেই, আমি এখন কি করবো? আমার বুড়ি হাসি দেখালি মুসলো বাড়ায়, দাঁত তো দেখি না। কম বুড়ির যখন দাঁত আসিল তখন হাসি দিছে, তখন কি দাঁত দেখছে? হ্যাঁ দেখছি। কম তখন আল্লাহ সওয়াব দিচ্ছে। সুবহানাল্লাহ। মা বোনের বলবো, মা বোনেরা কি আজকে আসে মাহফিলে? মা বোনদের বলবো, মা স্বামীর সাথে আপনি খারাপ ব্যবহার করবেন কে? স্বামী যখন আপনার এখানে যাবে, বাসায় যাবে, স্বামী যখন ডাক দিবে, অমনি স্বামীর সামনে দ্বারা মিষ্টি মিষ্টি হাসি দিবেন। আপনার হাসি দেখে দেন আত্মা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। খুব খারাপ লাগতেছে নাকি? আলোচনা করে শুরু করিনি, কেবল শুরু করতেছি। আরে বাবা কথা কওয়া বলে, আমি জানি তুই মোবাইলে কার সাথে কথা কস, কথা কর। আজকে বাংলাদেশের ছেলেদের ইমান রাখা খুব মুশকিল হয়ে গেছে। কারণ ছেলের বয়স 8 বছর 10 বছর, তার হাতে বাপ স্ক্রিন টাচ মোবাইল কিনে দিছে, কথা কর না কেন? স্ক্রিন টাচ কিনে দিছে, ও ফোন দিয়ে কি করবে? ও ফোন নিয়ে বাবাকেও ফোন দেয় না, মাকেও দেয় না, বোনকে দেয় না, কিন্তু ওর কাছে যদি রিং দেওয়া যায় খালি ওয়েটিং পাওয়া যায়, কথা কম। তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং। ওর ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাগ করিয়া বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলা, বন্ধুরে কি বেদি হইয়াছে সোনার বাংলা, কত কম। এই যে ছেলেটা, আল্লাহ রসুল বলছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিত বর্ষিত হবে। আমি আজ থেকে প্রায় 40-50 বছর আগে একটা হাদিস পড়ছিলাম, রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে। অর্থাৎ এমন একটা জামানা আসবে, রসুল বলেছে এমন একটা জামানা আসবে, হাতের মধ্যে আগুনের কয়লা রাখা সম্ভব হবে, মানুষের ভিতরে ইমান থাকবে না। আমি চিন্তা করলাম রসুলের কথা তো সত্য হবে, কিন্তু এই জিনিসটা কি হবে?